আমরা যদি এখানে বাংলা সাহিত্য দেখি, যেমন ইসমাইল হোসেন সিরাজি, দেখেন এখানে বাংলা সাহিত্যের যে টপিকগুলো আছে আমরা সেই টপিকগুলোকে সাজিয়েছি সুন্দর করে এবং মনে রাখার কৌশল দিয়েছি। ইসমাইল হোসেন সিরাজের উপন্যাস, এরপরে কাব্য, মহাকাব্য, এগুলো এখানে কীভাবে সাজানো হয়েছে সেগুলো দিয়েছি এবং আলাদা করে নিচে সর্বশেষে এটা খণ্ড খণ্ড বিভিন্ন জায়গা থেকে আপনাদের এখানে স্ক্রিন তুলে দেওয়া আছে। বঙ্কিমচন্দ্র কালী, তারপরে নবীনচন্দ্র সেন, এরপরে মীর মোশাররফ হোসেনের সাহিত্যকর্মগুলো এখানে আলাদা আলাদা করে সুন্দর করে দেওয়া আছে। মৃত্যুশাল এগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে। তো এরপরে রবীন্দ্রনাথের দেখেন, রবীন্দ্রনাথের নাটক, নাটক 1, নাটক 2, অর্থাৎ এগুলোকে আলাদা আলাদা করে মনে রাখার টেকনিক সহ ছন্দ আকারে এগুলো দেওয়া আছে। সেমভাবে আমরা রবীন্দ্রনাথের যদি অন্য অন্য যে রচনাবলী আছে সেই রচনা মনে রাখার টেকনিক, উপন্যাস, কাব্য, প্রত্যেকটা মনে রাখার টেকনিক এবং এই রবীন্দ্রনাথ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। এভাবে সকল সাহিত্যিকের, বাংলা সাহিত্যিক যতগুলো সাহিত্যিক আছে সবগুলো সাহিত্যিকের আলোচনা ডিটেলস দেওয়া আছে। এবং সবগুলো সাহিত্যিকের আলোচনা বলতে যেগুলো পরীক্ষা আসার মতো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো লেকচার শিটটাতে ইনক্লুড করা আছে। এরপরে দেখেন এখানে এই যে ভাষা সম্পর্কে যে পার করার যে প্রশ্নগুলো, এগুলো যদি আপনি দেখেন এখান থেকে আপনার সর্বোচ্চ কমন থাকবে শব্দ। দেখেন শব্দ কাকে বলে, শব্দের বেসিক তথ্যগুলো আমরা আমাদের লেকচার শিটে সাজিয়েছি। এরপরে আরবি শব্দ, ফার্সি শব্দ, কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলোকে আমরা আবার মার্ক করেছি, যেমন কৌশল, জান্নাত, জাহান্নাম, এই জায়গাগুলো এখান থেকে গুরুত্বপূর্ণ। সো এরপরে হাকিম, হামলা, এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো আমরা এই জিনিসগুলোকে এভাবে সাজিয়েছি। এরপরে ধ্বনিতত্ত্ব, ধ্বনিতত্ত্বগুলোকে আমরা স্পর্শধ্বনি, অঘোষধ্বনি, মহাপ্রাণ, অল্পপ্রাণ, এরপরে স্বরবর্ণ কতটি, এরপরে ঘোষ, যে জায়গাগুলোতে প্রশ্ন আসবে আর কি সেই জায়গাগুলোকে এখানে সুন্দর করে আমাদের সাজিয়ে দেওয়া আছে। এরপরে বাংলা ভাষার উদ্ভব, বিকাশ এবং রূপ থেকে প্রশ্ন আসে, পরীক্ষায় আসতে দেখা যায়। সেক্ষেত্রে ভাষার মূল উপাদান কোনটি, ধ্বনি, ভাষার মূল উপকরণ বাক্য, এই জায়গাগুলো যে কনফিউশন জায়গাগুলো আছে এগুলো আমাদের ক্লিয়ার করে দেওয়া আছে আমাদের লেকচার শিটে। তো এভাবে আমাদের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং ম্যাথের সমস্ত পাঠ, অর্থাৎ যেগুলো আপনাদের সমাজসেবা অধিদপ্তরের জন্য গুরুত্বপূর্ণ সেই পাঠগুলো এখানে ইনক্লুড করা হয়েছে লেকচার শিটটাতে। সো আশা করছি আপনারা যদি আমাদের কোর্সে ভর্তি হন এবং এই লেকচার শিটটি সংগ্রহ করেন, আশা করছি আপনার সর্বোচ্চ কমন থাকবে। আপনি সমাজসেবার যে পদে আবেদন করেন না কেন, সমাজ কর্মী হোক, ইউনিয়ন সমাজকর্মী, পৌর হোক, অথবা প্রধান সহকারী বা অফিস সহায়ক যেটা হোক না কেন, এখান থেকে সর্বোচ্চ কমন থাকবে। সো আশা করছি আপনাদের এটা খুবই সহায়ক হবে। আর আপনারা যদি আপনাদের কাছে যদি এর চেয়ে ভালো কোনো বই থেকে থাকে আপনারা সেগুলোও পড়তে হবেন, এটা নিতে হবে, ম্যান্ডেটরি না। আপনার কাছে যে বইটি আছে আপনি চাইলে সেটা পড়তে পারেন। এবং বাগধারা, অনেক বাগধারা পড়তে হয় এবং এতগুলো বাগধারা পড়লে অনেক সময়ের ব্যাপার। এই জন্য আমরা মোটা দাগে যে বাগধারাগুলো পড়তে হবে সেটাগুলোকে একটা সাজেশন আকারে সাজিয়েছি। পাশাপাশি এগুলোকে আবার বিভিন্ন যে হলুদ কালারের মার্ক করেছি, যাতে করে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনার নজরে পড়ে, এগুলো পরীক্ষা আসার মতো সেই জিনিসগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি। তো আশা করছি আপনাদের সমাজসেবা অধিদপ্তরের প্রস্তুতি ভালো করে নিচ্ছেন এবং প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা পড়াশোনা করতে হবে মিনিমাম। তো অবশ্যই আপনারা ভালো করে পড়াশোনা করবেন। তো সমাজসেবা অধিদপ্তরের আরেকটি নিউজ আপনাদের জানানোর উদ্দেশ্যে বলেছি, সেটা হচ্ছে আমরা একটা মডেল টেস্ট চালু করেছি। এই মডেল টেস্টের কোর্স ফি 200 টাকা, অর্থাৎ শুধুমাত্র পরীক্ষা দিতে পারবেন আপনি সমাজসেবা অধিদপ্তরে। প্রতিদিন যে সব সাবজেক্টগুলো বলবো, যে টপিকগুলো দেবো সেই টপিকে পরীক্ষা হবে। তো আপনি চাইলে আমাদের পরীক্ষার কোর্সেও অংশগ্রহণ করতে পারেন। তো মোট কথা সমাজসেবার 3টি কোর্স চলমান আছে। একটা হচ্ছে ম্যাথের ফাউন্ডেশন কোর্স, একটা হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং ম্যাথের সমাজসেবার একদম অল সাবজেক্টের কোর্স, আর একটা হচ্ছে শুধুমাত্র পরীক্ষা। এটা তো কোর্স নয়, এটা জাস্ট খালি পরীক্ষা। আপনি একটা অ্যামাউন্ট দিবেন 200 টাকা করে, এরপরে এই টাকার দিলে আমরা শুধুমাত্র আপনাকে গুগল ফরম্যাটে আপনি পরীক্ষা দিতে পারবেন। আমাদের যে টপিকগুলো দেবো, প্রতিদিনের যে টপিকগুলো দেবো সেই টপিক আপনারা পরীক্ষা দিতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।